সম্মানিত দিনী ভাই ও বোন, বিছানায় বসে মাত্র ৪১ বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনের সকল অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, দুশ্চিন্তা মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এই আমলটি যদি আপনি এইভাবে করতে পারেন, সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী সাহায্য চলে আসবে। সুবহানাল্লাহ। এই আমলটি অত্যন্ত কার্যকরী এবং পাওয়ারফুল, শক্তিশালী একটি আমল। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমল করে কোনো দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবুল হয়ে যায়। এই আমল করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা সাথে সাথে তার চাওয়াকে পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করার জন্য, কিন্তু কোনোভাবেই আপনার ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো, রাতে ঘুমানোর পূর্বে বিছানায় বসে ছোট্ট আমলটি করুন। অবশ্যই আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই অনেক রকম সমস্যার মধ্যে আছেন, যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, কোনোভাবে আপনি সফল হতে পারেন না, আপনার উন্নতি হচ্ছে না। দিন দিন শুধু ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, লোকসানের মধ্যে পড়ে যাচ্ছেন। আমি বলবো, রাতে বিছানায় বসে ছোট্ট আমলটি একবার করেই দেখুন। আপনি যেই দিকেই যাবেন আল্লাহ তাআলা সেদিক থেকেই আপনাকে প্রচুর পরিমাণ উন্নতি দান করিবেন এবং প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজেই আল্লাহ তাআলা আপনাকে পূর্ণ সফলতা দান করিবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন, কিন্তু কোনোভাবে আপনার সন্তান হচ্ছে না। এই ছোট্ট আমলটি যদি করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করিবেন। তবে শুধু সন্তান নয়, বরং নেককার সালিহিন সন্তান দান করিবেন। অনেকেই আছেন যারা চাকরি খুঁজছেন, কিন্তু কোনোভাবে একটা চাকরির ব্যবস্থা হচ্ছে না। ছোট্ট এই আমলটি যদি করতে পারেন, আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে চাকরির ব্যবস্থা করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, যে চাকরির পিছনে ঘুরে ঘুরে আপনি সেই চাকরি পাননি, অথচ ওই চাকরি আপনার পিছনে ঘুরবে। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন বিদেশ যেতে চান, কিন্তু ভালো ভিসা পান না। ছোট্ট এই আমলটি যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। যে কোনো সমস্যার জন্য এই ছোট্ট আমলটি আপনি করতে পারেন। যদি করেন, আল্লাহ তাআলা অতি দ্রুত কুদরতিভাবে আপনার সেই সকল সমস্যাকে সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। এই আমলটি এতটাই কার্যকরী, এতটাই পাওয়ারফুল, শক্তিশালী যে আপনি এই আমল যেই দিন করবেন, ওই দিন আল্লাহ তাআলা আপনাকে এর একটি চমকপ্রদ আপনার নিজ চোখে দেখাবেন। আপনি অবাক হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য রাতে ঘুমানোর পূর্বে এশারের নামাজের পরে প্রথমে ভালোভাবে ওযু করিবেন। যদি ওযু থাকে তাহলে সমস্যা নেই, ওযু করতে হবে না। যদি ওযু না থাকে তাহলে ভালোভাবে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় লক্ষ্য করবেন। এক নাম্বার বিষয় হলো ওযুর নিয়ত করা। অনেকেই বলেছেন ওযুর নিয়ত না করলে ওযুই হবে না, এই জন্য আপনাকে অবশ্যই ওযুর নিয়ত করতে হবে। অনেকে জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়। ওযুর নিয়ত এইভাবে করিবেন, ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে তারপরে ওযু আরম্ভ করিবেন। কোন কোন ইমাম বলেছেন ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ না করিলে তার ওযুই হবে না। এই দুইটি বিষয় অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। এক নাম্বার বিষয় ওযুর পূর্বে নিয়ত করা, দুই নাম্বার বিষয় ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করে নেওয়া। এই দুইটি বিষয় লক্ষ্য রেখে যদি ওযু করতে পারেন, আপনার ওযু পরিপূর্ণ হবে, সহি শুদ্ধ হবে।
ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার উপরে অজস্রভাবে রহমত নাজিল করিবেন। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে, তার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। কালিমাটি পাঠ করা শেষ করে আপনি আপনার ঘরের মধ্যে চলে যাবেন, তথা আপনি যে স্থানে ঘুমাবেন সেই স্থানে চলে যাবেন। গিয়ে প্রথমে আপনার ঘরের দরজাটি বিসমিল্লাহ বলে বন্ধ করে দিবেন। অতঃপর ঘরের জানালা যদি খোলা থাকে, বিসমিল্লাহ বলে আল্লাহর নামে আপনার ঘরের সমস্ত জানালাগুলো বন্ধ করে দিবেন। অতঃপর আপনি যেই খাটের উপরে বা যেই বিছানায় ঘুমাবেন সেই বিছানাটা সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। একটি ভালো কাপড় দিয়ে একবার বিসমিল্লাহ বলে সেই কাপড় দিয়ে ঝাড়ু দিয়ে নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, এর ফলে আপনার বিছানা পরিপূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে। ওই বিছানায় আল্লাহ তাআলার রহমত নাজিল হবে। আপনার বিছানাটি যদি পবিত্র হয়ে থাকে তাহলে বিছানার উপরে বসে আমলটি করবেন, আর যদি অপবিত্র হয়ে থাকে তাহলে বিছানার পাশে যেই স্থানটি পবিত্র আছে সেই স্থানে বসে এই আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিবেন। এই নামাজ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি এবং সম্মানিত নামাজ। এই নামাজ পড়ে কোনো দোয়া করা হলে নবীজি বলেন সাথে সাথে তার দোয়া কবুল হয়ে যায়। ওই দোয়াকে আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। শুধু তাই নয়, এই নামাজের পরে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে নবীজি বলেন আল্লাহ তাআলা সাথে সাথে গায়েবীভাবে তার চাওয়াকে পূর্ণ করে দেন। আল্লাহ তাআলা কখনোই তার চাওয়াকে পূর্ণ করতে দেরি করেন না। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ আদায় করিবেন। এই নামাজ কিভাবে পড়তে হয় অনেকেই জানেন না। এই নামাজ একদম সহজ। অন্যান্য নামাজ আপনি যেইভাবে পড়ে থাকেন ঠিক সেভাবেই পড়বেন। যেমন 2 রাকাত নফল নামাজ পড়লেন, ওই 2 রাকাত নফল নামাজের মতন করেই আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। সম্মানিত দিনী ভাই বোন, চেষ্টা করিবেন 8 অথবা 12 রাকাত পড়ার জন্য, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 8 রাকাত পড়েছেন, আবার কখনো 12 রাকাত পড়েছেন। এর থেকে কম বা বেশি কখনোই পড়েননি। বুঝতে হবে এর মধ্যে কোনো না কোনো ফজিলত অবশ্যই আছে, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 এবং 12 এর চাইতে কম বা বেশি কখনোই পড়েননি। এই জন্য ওই ফজিলতের আশায় চেষ্টা করিবেন 8 অথবা 12 রাকাত পড়ার জন্য। যদি না পারেন কমপক্ষে 2 রাকাত পড়ে আমলটি করবেন। তাহাজ্জুদের নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। বসে প্রথমে এই ছোট্ট দরুদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। দরুদটি কতবার পাঠ করিবেন? সম্মানিত দিনী ভাই ও বোন আমার, লক্ষ্য করে শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দোয়ার পূর্বে এবং পরে দুরূদ পাঠ করা হয় না, ওই দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে থাকে। ওই দোয়া আল্লাহ তাআলার আরশে পৌঁছাইতে পারে না। আপনার দোয়া যদি আল্লাহ তাআলার আরশে পৌঁছাইতে না পারে, এই দোয়া কিভাবে কবুল হবে, মঞ্জুর হবে? আপনার জন্য এই দোয়াটি কিভাবে কামিয়াব হতে পারে?
এই জন্য অবশ্যই আপনাকে কোনো দোয়ার পূর্বে বা কোনো আমলের পূর্বে কমপক্ষে একবার হলেও দুরূদ পাঠ করতে হবে। এটা আমরা এই হাদিসের আলো থেকে বুঝতে পারি। সম্মানিত দিনী ভাই বোন, 2 নাম্বার কথা হলো আপনি কতবার দুরূদ পাঠ করিবেন তা এই হাদিস থেকে জানুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করেন, তাকে বড় বড় 10টি বিপদ থেকে হেফাজত করেন, তার মনের বড় বড় 10টি আশা আল্লাহ তাআলা পূর্ণ করে দেন, তার জীবন থেকে 10টি গুনাহ খাতা ক্ষমা করে দেন এবং তার আমল নামায় সাথে সাথে 10টি নেকি দান করেন। এছাড়াও আরো অনেক ফজিলত রয়েছে। আরেক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে আমি রাসূলের উপরে যত বেশি দুরূদ পাঠ করবে ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। আরেক হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি দুরূদ পাঠ করবে ওই ব্যক্তির জন্য আমি রাসূলের উপরে সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ কাল হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবেন যেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করেন। কাল হাসরের ময়দানে আমার আপনার প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র সুপারিশ ছাড়া কোনো মানুষ, কোনো উম্মত, কোনো নবী রাসূল পর্যন্ত আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে বুঝুন ওই নবীর সুপারিশ পাওয়াটা আমাদের জন্য কতটা জরুরি। সম্মানিত দিনী ভাই বোন, যদি নবীজির সুপারিশ পেতে চান তাহলে বেশি বেশি দুরূদ পাঠ করিবেন। আমলের সময় কমপক্ষে একবার হলেও এই দুরূদটি যদি না পারেন তাহলে দুরূদ ইব্রাহিম পাঠ করিবেন। যদি তাও না পারেন যে কোনো একটি দুরূদ কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। দুরূদ পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। ইস্তেগফার কিভাবে পাঠ করিবেন তা বলছি। শুধু মুখে মুখে আস্তাগফিরুল্লাহ বললেই কিন্তু ইস্তেগফার পাঠ করা হয় না, আর এই ইস্তেগফারের ফজিলত পাওয়া যায় না। ইস্তেগফার এমন ভাবে পাঠ করিতে হবে। আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম তার জামানায় একবার খরা দেখা দিল। বৃষ্টি না হওয়ার কারণে গাছপালা মরে যেতে লাগলো, জমিন চৌচির হয়ে গেল, সবকিছু ফ্যাকাশে রং হয়ে গেল। এমন অবস্থার মধ্যে হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন তার কওমের সমস্ত লোকজন একত্রিত করে এক জায়গায় দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য দোয়া করবেন। ঠিক তার উদ্দেশ্য অনুযায়ী, তার চিন্তাধারা অনুযায়ী তার কওমের সমস্ত লোকজনকে ডাকলেন। তারা আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, কিন্তু তাদের দোয়া কবুল হলো না। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, ও মুসা পয়গম্বর, তুমি যাদেরকে সাথে নিয়ে হাত তুলেছো, যাদেরকে সাথে নিয়ে দোয়া করছো, তোমাদের মধ্যে এমন একজন মানুষ আছে যে মানুষ জিনা করেছে। ওই জিনাকার ব্যক্তির জন্য তোমাদের কারোর দোয়াই কবুল হচ্ছে না। অতঃপর হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম বললেন, এইখানের মধ্যে কে এমন আছো যে ব্যক্তি জিনা করেছো, তুমি এখান থেকে বের হয়ে যাও, তোমার কারণে আল্লাহ তাআলা আমাদের কারোর দোয়াকেই কবুল করছে না। অতঃপর ওই ব্যক্তি ভয় পেয়ে গেলেন, তিনি লজ্জিত হলেন যে আমি যদি এখান থেকে বের হয়ে যাই তাহলে তো সমস্ত মানুষ আমাকে দেখে ফেলবে, আমাকে চিনে ফেলবে, আমি যে জিনা করেছি এটা সকলেই জানতে পারবে। এই লজ্জায় তিনি সেখান থেকে বের হলেন না। তিনি সেখানে থেকেই এমনভাবে তাওবা করলেন যে সাথে সাথে আল্লাহ তাআলা তার তাওবাকে কবুল করে নিয়ে বৃষ্টি নাজিল করে দিলেন। মুসা পয়গম্বর আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন যে এখান থেকে তো কেউ বের হলো না, তাহলে আল্লাহ তাআলা কেন বৃষ্টি দিলেন? মুসা পয়গম্বর আলাইহিস সালাম যখন অবাক হয়ে গেলেন, আল্লাহ তাআলা আবার ওহী নাজিল করলেন, ও মুসা পয়গম্বর, যে ব্যক্তির কারণে তোমাদের কারোর দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিনি, ওই ব্যক্তি এমন ভাবে তাওবা করেছে যে আমি তার তাওবাকে ফিরিয়ে দিতে পারিনি। আমি তার তাওবাকে কবুল করে তার গুনাহকে মাফ করে দিয়েছি এবং সাথে সাথে বৃষ্টি নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কথা হলো এইভাবে আপনাকেও তাওবা করতে হবে।
এটা আবার কিভাবে করবেন? জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে 2 ফোঁটা চোখের পানি ফেলে দিবেন। আপনার চোখের এই পানি জমিনে পড়ার আগেই আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে সমস্ত রকম গুনাহকে আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট কাজটি আপনাকে অবশ্যই করতে হবে। তাহলে ইস্তেগফারটি এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ইস্তেগফারটি কতবার পাঠ করিবেন এই হাদিস থেকে জানুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে যত বেশি ইস্তেগফার পাঠ করিবে মহান আল্লাহ তাআলা তার গুনাহকে মোচন করে দিবেন, তার সকল অভাব অনটন দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। অর্থাৎ ওই ব্যক্তি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবে যা সে কখনো কল্পনাও করতে পারেননি। অকল্পনীয়ভাবে আপনি রিজিক পাবেন যদি বেশি বেশি ইস্তেগফারটি পাঠ করিতে পারেন। তবে আমলের সময় কমপক্ষে একবার হলেও আমি যেইভাবে বলেছি ওইভাবে ইস্তেগফারটি পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করার পরে 41 বার পাঠ করিবেন, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার সমস্ত হাজতকে পূরণ করে দিন। অর্থাৎ আমার যা কিছু প্রয়োজন, আপনার কি প্রয়োজন আপনি নিজেও কিন্তু জানেন না। আপনার এখন একটা জিনিসের প্রয়োজন, একটু পরে আরেকটি জিনিসের প্রয়োজন হবে, আরেকটু পরে আরেকটি জিনিসের প্রয়োজন হবে যা আপনি কিন্তু জানেন না। কিন্তু আপনি যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করেন এইভাবে, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত, আপনার কি প্রয়োজন, কখন কি লাগবে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালো জানেন এবং আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আপনি যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা আপনার সমস্ত হাজতকে পূর্ণ করে দিবেন। কখনো আপনাকে অভাবের মধ্যে পড়তে হবে না, কখনো সংকটের মধ্যে পড়তে হবে না। শুধু টাকা পয়সা আর ধন দৌলত নয়, আপনাকে আল্লাহ তাআলা এই ছোট্ট দোয়ার বরকতে ইজ্জত ও সম্মান দান করিবেন। মানুষ দেখে আপনাকে ভালোবেসে ফেলবে, আপনার প্রেমে পাগল হয়ে যাবে। যেই মানুষ আপনাকে দেখতে পারে না সেই মানুষ আপনার পায়ে পড়ে আপনাকে সম্মান করবে। আপনার শত্রু আপনার সামনে আসলে মোমের মতো করে গলে যাবে। সুবহানাল্লাহ। এই ছোট্ট দোয়া শুধুমাত্র মানুষের ধন সম্পদকে বৃদ্ধি করে না, এই ছোট্ট দোয়া আল্লাহ তাআলার কাছে বান্দাকে পৌঁছে দেয়। এই ছোট্ট দোয়ার বরকতে বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যায়। এই ছোট্ট দোয়া বেশি বেশি পাঠ করিলে তার জন্য আখিরাতের পথ সহজ হয়ে যায়। এই জন্য ছোট্ট দোয়াটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করিবেন। তবে আমলের সময় কমপক্ষে 41 বার অবশ্যই এইভাবে পাঠ করিবেন। 41 বার দোয়াটি পাঠ করার পরে আল্লাহ তাআলার একটি পবিত্র সিফতি নাম ধরে ধরে এইভাবে জিকির করিবেন, ইয়া রাজ্জাক, হে আল্লাহ আপনি রিজিক দাতা। আপনি যদি আল্লাহ তাআলাকে এইভাবে ডাকেন আর বলেন, হে আল্লাহ আপনি তো রিজিক দাতা, আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন দূর করে দিবেন। আপনার রিজিকের যত সংকট আছে সাথে সাথে গায়েবীভাবে আল্লাহ তাআলা দূর করে দিবেন এবং চতুর্দিক থেকে অঝর ধারায় বৃষ্টির মতো অজস্রভাবে আপনার উপরে রিজিক নাজিল করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য এই ছোট্ট নামটি এইভাবে 41 বার পাঠ করিবেন, ইয়া রাজ্জাক।
অতঃপর 41 বার পাঠ করিবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। কিতাবের মধ্যে এসেছে এই দুইটি নাম হলো ইসমে আজম। ইসমে আজম এমন একটি ইসিম, যেই ইসিমের উসিলা করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা তার চাওয়াকে কখনোই ফিরিয়ে দেন না, সাথে সাথে তার চাওয়াকে পূর্ণ করে দেন। এটা আমার কথা নয়, এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন এবং ওয়াদা করে বলেছেন এই দোয়ার ব্যাপারে। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, যেই ব্যক্তি এই ইসিমের মাধ্যমে আল্লাহকে ডাকবে, আল্লাহ তাআলা সাথে সাথে তার ডাকে সাড়া দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর তা হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এইভাবে এই দুইটি নাম 41 বার পাঠ করার পরে 41 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার জীবন থেকে সকল প্রকার অভাব অনটনকে দূর করে দেন, বান্দার জীবন থেকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবতকে দূর করে দেন। আল্লাহ তাআলা বান্দাকে পরিপূর্ণ সচ্ছলতা দান করেন এবং তার রিজিকের পথকে প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এক হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতের খনিজ সম্পর্কে জানতে চাও, জান্নাতের গুপ্তধন সম্পর্কে জানতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তা জানতে চাই। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তাহলে তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের গুপ্তধন। সুবহানাল্লাহ। এই ছোট্ট দোয়ার ব্যাপারে আরেকটি হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো 70টি রোগের মহা ঔষধ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই অনেক কঠিন কঠিন রোগে আক্রান্ত আছেন, যেই রোগের কোনো চিকিৎসা হচ্ছে না, যেই রোগের কোনো ঔষধ পাওয়া যাচ্ছে না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করেছেন, খরচ করেছেন আপনার এই রোগের পিছনে, কিন্তু আপনার রোগ ভালো হচ্ছে না। আপনি বেশি বেশি পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যত বড়ই কঠিন রোগ হোক না কেন, আল্লাহ তাআলা এই ছোট্ট দোয়ার বরকতে অবশ্যই আপনার সেই কঠিন মারাত্মক রোগকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেন, এই ছোট্ট দোয়াটি 70টি রোগের মহা ঔষধ, আর তার মধ্যে সবচাইতে ছোট রোগ হলো বান্দার অভাব, বান্দার অনটন, বান্দার বিপদ আপদ, বান্দার বালা মুসিবত। যখন কোনো বান্দা বিপদ আপদের মধ্যে পড়ে যাবে, অভাব অনটনের মধ্যে পড়ে যাবে, বালা মুসিবত বান্দাকে ঘেরাও করে ফেলবে, তখন যদি বান্দা একবার পাঠ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বান্দা যদি এইভাবে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চায়, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার জীবন থেকে, বান্দার পরিবার থেকে, সংসার থেকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিয়ে বান্দার ওই ঘরের মধ্যে দুনিয়ার যত সুখ শান্তি আছে সমস্ত সুখ শান্তি ঢুকিয়ে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য যখনই কোনো বিপদ আপদের মধ্যে পড়ে যাবেন, সাথে সাথে পাঠ করিবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমলের সময় 41 বার পাঠ করিবেন। 41 বার পাঠ করার পরে সেই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। অতঃপর দোয়া মুনাজাত করিবেন। এখন আপনি যা চাইবেন তাই পাবেন। আপনার জন্য 7 আসমান 7 জমিনের সমস্ত দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। জান্নাতের খাজানা এখন আপনার জন্য আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। এই জন্য বেশি বেশি চাইবেন। এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ,
এই দুনিয়ার যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আমাকে দান করুন এবং যত অকল্যাণ আছে সমস্ত অকল্যাণ থেকে আমাকে হেফাজত করুন। অতঃপর বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করুন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মোনাজাত শেষ করে আবার একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে এই ছোট্ট আমলটি যদি করতে পারেন, আমল করার পরে আপনি যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল হয়ে যাবে। আপনার জীবনের সকল অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা সাথে সাথে দূর হয়ে যাবে। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবুও আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন এবং আপনার রিজিকের পথকে প্রসারিত করে দিবেন। চতুর্দিক থেকে আল্লাহ তাআলা আপনাকে উন্নতি দান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই ছোট্ট আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।